আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। কেন যেন সকালবেলা ঘুম থেকে উঠে কোনো কাজকর্ম তো ইচ্ছে করেই না, সঙ্গে কোনো কিছু খেতেও ইচ্ছা করে না। ইচ্ছে করে একটু জানালার পাশে বসে কিংবা বারান্দায় দাঁড়িয়ে বাহিরের প্রাকৃতিক পরিবেশগুলো উপভোগ করি। কিন্তু কি আর করার, শহরকেন্দ্রিক জীবন চাইলেও আর গ্রামীণ জীবনযাপন পালন করা কোনো মতেই সম্ভব নয়। আর এই যে ডিম সেদ্ধ করে নিয়েছিলাম মা মেয়েতে খাওয়ার জন্য। ডিমটা মোটামুটি খাওয়ার পরে দুপুরের দিকে কি 11টার দিকে একটা কিছু খেলে ভালোই লাগে। তারপরে এই যে চলে এসেছিলাম দুপুরে রান্না করতে, আর কোনো কিছু শেয়ার করিনি। শেয়ার করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, আপনারা পছন্দ করবেন না। এখানে রান্না করব আজকে আমি শুটকি মাছ, চেপা শুটকি যেটা বলতে পারেন। আলু দিয়ে, সরি আলু নয়, কাঁঠালের বীজ, ডাঁটা আর এই শুটকি মাছ অনেক পছন্দের আমার একটি তরকারি। সঙ্গে অন্য একটা তরকারি করব, দেখতেই থাকেন। আমি নতুন রাঁধুনি, তেমন ভালো একটা রান্না করতে জানি না, তবে যেমন পারি তেমনই দেখানোর চেষ্টা করি। আর এই যে যে চামচ বলতে পারেন, আমি তরকারিটা নেড়ে দিচ্ছিলাম, এটা কিন্তু কোনো চামচ নয়, এটা ওই যে ভাজাভুজি করার জন্য, পিঠা টিঠা বানানোর জন্য আমি সম্ভবত কিছু একটা করেছিলাম তেল জাতীয়, আর এই চামচটাই রয়ে গিয়েছে। বাঙালি বলে কথা, অলস, তাই এই যে অলসতার পরিচয় দিচ্ছে, এটা দিয়েই আমি তরকারি কিন্তু রান্না করছিলাম। আর এই যে পাশে আম দেখতে পাচ্ছেন, আমার মেয়ে আম দুটো এনে দিয়েছে কেটে দেওয়ার জন্য। একটা আম কাটলেই সে খেতে পারবে না, আর দুটো নিয়ে এসেছে। যাই হোক, যেহেতু ফ্রিজে ছিল তে বললাম একটু ঠান্ডা ছাড়ুক তারপরে দিব, বলে রেখে দিয়েছি। কেননা ঠান্ডাগুলো খেলে অনেক ঠান্ডা লেগে যাবে, যেহেতু ছোট বাচ্চা। আর এই যে তরকারিটা কিন্তু আমার একদম শেষের দিকে। যাই হোক, এক টুকরো কিন্তু আলু দিয়েছিলাম, দেখা যাচ্ছে। আর এখানে রান্না করছিলাম ধুন্দুল দিয়ে ডিম ভাজি। এটা কিন্তু আমি তেমন একটা খাই না, আমার এক বোন বলেছিল অনেক নাকি খেতে টেস্টি, তাই ট্রাই করছিলাম। সত্যি খেতে অনেক ভালো লেগেছিল। এই ধুন্দুল, ধুমা যাই বলেন না কেন, অনেক দেশে আবার কুল্লা বলে থাকে। এটা হচ্ছে ডিম দিয়ে ভাজি, অনেক ভালো লাগে। তারপরে যে এসেছিল ঝালমুড়ি। আর বাড়ির আশপাশে যদি কোনো দোকান আসে যায়, তাহলে তো আর কোনো কথাই নেই। এই যেখানে 20 টাকার মুড়ি নিয়েছিলাম, অল্প একটু। আর আমরা যখন স্কুল জীবন ছিল তখন 20 টাকার মুড়ি কিনলে আমরা খেতে পারতাম না, 5 টাকার কিনতাম, সত্য যেটা। আর এখন দিন যাচ্ছে, জিনিসের দাম বাড়ছে, বেশি টাকায় অল্প জিনিস পাওয়া যাচ্ছে। যাই হোক, যুগের সাথে তাল মিলিয়ে তো চলতেই হবে। আর এই যে এখানে মুড়ি মাখাচ্ছে, কিভাবে মাখাচ্ছে এটা আপনাদের মাঝে শেয়ার করছিলাম। আর এটাকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে চিনে থাকে, অনেক দেশে বলে মুড়ি ভর্তা, আমি শুনেছি দেখেছি, আর আমরা বলি ঝালমুড়ি। আর এই যে আপনাদের মাঝে একটা জিনিস শেয়ার করি, এটা হচ্ছে একটা কাজ চলছে, বিকট শব্দ হয়। ওই যে মেশিনগুলো দেখতে পারছেন, মানে 15 দিন 20 দিন যাবৎ এমন শব্দ ছিল, মানে আমি কানে একটু কম শুনতে পাচ্ছিলাম। মানে কেউ যদি আস্তে কথা বলছিল, আমি সেটা শুনতে পাচ্ছিলাম না, জোরে না বললে। আর এই মেশিনগুলোর কি বলবো, এমন শব্দ, কান মাথা ঠিক থাকে না। আর এটা কাজ চলছিল, অনেকে জিজ্ঞেস করবেন যে এটা কিসের কাজ হচ্ছে, কি হচ্ছে ওইখানে। এটা হচ্ছে পারমাণবিক বিদ্যুতের যে টাওয়ারগুলো হয়, সেই টাওয়ার। আমাদের বাসার পাশে একটা অবদা আছে, অবদা ওই যে কারেন্টের কি বলে জানি না, এখানে তো অবদাই বলে, ওইটা আছে। ওইখানে মানে এই লাইনটা যাবে, এটা হচ্ছে পাবনা, বাংলাদেশের পাবনা, রূপপুর আছে, সেই রূপপুর থেকে এখানে আসছে লাইনটা, রূপপুর। যাই হোক, দেখতে থাকেন, বলা মুশকিল। আর এই দেখেন যারা কাজ করছিল, কি বলবো, যে পরিশ্রমের কাজ তারা করছিল, তাদের কিন্তু ততটা বয়স ছিল না এতটা পরিশ্রম করার। এক কথায় বলা যায় যে শিশুশ্রম, শিশুশ্রম বলা যায়। কারণ হাতে গোনা 2-4 জন ছিল একটু বয়স্ক কিংবা হচ্ছে পরিশ্রম করার বয়স, কিন্তু প্রত্যেকটা ছেলেদের বয়সই অনেক 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 বেশি কম ছিল। আপনাদের যদি দেখাতে পারতাম, যদি বা দেখানো সম্ভব না, শিশুশ্রম বলে কথা, তাদের বয়স অনুযায়ী পরিশ্রমটা অনেক বেশি হয়ে গিয়েছিল, অনেক বেশি। দেখে খারাপ লাগছিল, কিন্তু কিচ্ছু করার নেই। হয়তো তাদের পরিবারে তাদের পরিশ্রম করার মতো তেমন লোক নেই, এর জন্যই হয়তো কর্ম বলে না, দায়িত্ব কখনো বয়স মানে না, তাই হয়তো তারা এমন পথে নেমেছে, কাজ করছে। যাই হোক, কাজ তো করছে, কিন্তু আমার খুব খারাপ লেগেছে তাদের পরিশ্রমটা দেখে। এজন্যই হয়তো বলা হয় পুরুষ মানুষ সব পারে, পুরুষ মানুষের ওপর অনেক দায়িত্ব থাকে, সে দায়িত্বটা নারীদের উপর ততটাও থাকে না যতটা পুরুষের উপর থাকে। হ্যাঁ, নারীদের উপরও দায়িত্ব থাকে, সন্তান পালন, সংসার সামলানো, সেগুলো আবার অনেক নারীদের দুটোই করতে হয়। যাই হোক, এই যে এখানে একটা মুরগি কেটে নিয়েছিলাম, বাড়িতে পালিত মুরগি, মুরগিটা অনেক বড় ছিল।
এখন এটা ভাগ করে ফ্রিজে রেখে দেবো। এই যে আমি একে আম কেটে দিলাম, যেহেতু সে এতটুকু আম খেতে পারবে না, তাই এই যে বাকিটুকু ফ্রিজে তুলে রাখবো। ফ্রিজে বলতে ডিপ ফ্রিজে রাখবো, যখন প্রয়োজন হবে আবার রেখে দিব। আর এই যে আরেকটা আম রেখে দিচ্ছি, কেননা দুইটা আম, একটা আমই তো খাওয়া সম্ভব নয়, আর দুইটা আম কী করে সম্ভব। যাই হোক, এই যে ফ্রিজে রেখে দিলাম। আর ফ্রিজ থাকলে অনেকটা সুবিধা হয়, আর ফ্রিজ থাকলে কিন্তু মানুষ অনেক বেশি অলস হয়, যেমন আমি। অনেক কিছুই শেয়ার করতে ইচ্ছা করে কিন্তু পারি না, ওই যে আপনারা দেখতে চান না। আর শহরকেন্দ্রিক জীবন, বাইরে গিয়ে কোনো কিছু চাইলেও তেমন শেয়ার করা সম্ভব হয় না, হয়ে ওঠে না। মানুষ কে কী বলবে। গ্রামে হলে তো অনেকটা ফাঁকা থাকে, ভালো লাগে, কিন্তু শহরে মানুষ তাকিয়ে থাকে, আমার ভালো লাগে না। আর এই যে সন্ধ্যার সময় একটুখানি চা নাস্তা না হলে তো ভালো লাগে না। এটা ছিল কফি, এটা চা ছিল না। আর এটাকে আমরা ড্যানিশ বলে থাকি, অনেক ভালো লাগে আমার। যাই হোক, মেয়েকে তো দিইনি, তাকে দুধ দিয়েছিলাম আর একটা ড্যানিশ দিয়েছিলাম। আর এই যে আমি খাচ্ছিলাম, আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। আর চা কফি এগুলো কিন্তু আলাদা জাতীয় একটি নেশা, যারা এগুলো খায় একমাত্র তারাই বলতে পারবে। যাই হোক, আজকে আর বেশি দূর বাড়াতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো লাগলে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা পেলে নতুন কিছু করার উৎসাহ পাবো, যদি ভালোবাসা না পাই সেটা পাবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।